তো ফ্রেন্ড, আপনাদের কথা মতো আমি মেডিটেশন সম্পর্কে একটা ভিডিও নিয়ে এলাম এবং মেডিটেশন কিভাবে করতে হয় সেটা আজকে আমি এই ভিডিওতে পুরোপুরি বলবো। এবং মেডিটেশনটা কি সেটা হচ্ছে আপনার জমে রেকর্ড করতে গেলে যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, যেগুলো আমাদেরকে আগে কোর্টে যেতে হতো, তারপরে আপনার বিএলআরও অফিস গিয়ে সেগুলো কাজটা সম্পন্ন করতে হতো, এখন আমরা বাড়িতে বসেই করতে পারবো। তার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে একটি বেল আইকন আসবে, ওখানে ক্লিক করে দেবেন। কারণ এই ধরনের যখন আমি অ্যামেজিং ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে এবং সবার আগে আপনি লাভ ওঠাতে পারবেন। তো ফ্রেন্ড, বেশি দেরি না করে আজকে আমরা ডাইরেক্ট মেডিটেশন সম্পর্কে একটু বলবো। তো ফ্রেন্ড, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ফ্রেন্ড প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই ভিডিওটাতে পুরোপুরি লাইভ দেখানো আছে, কোনো রকম বলা নেই যে এরকমভাবে করলে এরকম হবে। আমি পুরো লাইভ দেখিয়ে দিয়েছি ফ্রেন্ড, লাইভ একদম আপনাদের সুবিধার্থে। তো ফ্রেন্ড, তার আগে আমাদেরকে বাংলার ভূমি ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তারপর ওপেন করার পর আমাদেরকে এখানে বরাবরের মতো অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে মেডিটেশন অ্যাপ্লিকেশনে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ফ্রেন্ড, এখানে ক্লিক করবো, একটু লোডিং হবে, ঠিক আছে ফ্রেন্ড। তো লোডিং হওয়ার পর আমাদের সামনে একটা পেজ চলে আসবে, সেই পেজটা কী করে ফিল আপ করতে হবে এবং সমস্ত কিছু আজকে আমি লাইভ দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ড, ইন্টারনেটের স্পিড একটু স্লো, ঠিক আছে ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে কাজটা দেখতে হবে ফ্রেন্ড। একটা গুরুত্বপূর্ণ কাজ, তো একটু ধৈর্য ধরলে অসুবিধা নেই। তো ফ্রেন্ড, আমাদের সামনে ফর্মটা খুলে গেল। তো ফ্রেন্ড, আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো বরাবর মতো আপনাদেরকে একটু জুম করে দিই, কারণ আপনাদের সুবিধার্থে, ঠিক আছে ফ্রেন্ড। একটু আমি জুম করে দিলাম আপনাদেরকে। এখানে দেখেন, প্রথমে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট লেখা আছে, তারপর ব্লক লেখা আছে। তো এখানে আমরা প্রথমে একের পর এক সিলেক্ট করে দেবো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো, ঠিক আছে ফ্রেন্ড। তারপর এখানে আমরা ব্লক সিলেক্ট করে দেবো, আপনার পছন্দের ব্লক আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আমাদের যে মৌজা আছে, মৌজাটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে ফ্রেন্ড। ফ্রেন্ড, এই ফর্মটা ফিল আপ করার সময় অনেক কিছু মাথায় রাখতে হবে, যেগুলো আপনি যদি ভিডিওটা পুরোপুরি না দেখেন একদম পারবেন না ফ্রেন্ড। তখন বলবেন যে কীরকম ভিডিও দিয়েছেন। ফ্রেন্ড, এই ভিডিওটা আমি জেনে বুঝে আপনাদেরকে পুরোপুরি সঠিকভাবে ভিডিওটা দিয়েছি ফ্রেন্ড। সেই জায়গা থেকে আপনি যদি না দেখেন, ঠিক আছে ফ্রেন্ড, তাহলে আপনি তো বুঝতে পারবেন না সেই জায়গা থেকে। এটা তো 100% শিওর। আপনি প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনি কারোর কাছে যেতে হবে না, আপনি নিজে নিজে মিউটেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কোনো রকম কাউকে টাকা দেওয়ার প্রয়োজন হবে না ফ্রেন্ড। একটা কথা বলে রাখি, যদি আপনি কোনো দোকানে মিউটেশন অ্যাপ্লিকেশন করতে চান, মিনিমাম সেখানে 300 টাকার কাছাকাছি নেবে ফ্রেন্ড। এটা একদম সত্য কথা ফ্রেন্ড, আমি নিজে বলছি ফ্রেন্ড, কারণ আমি ফিল আপ করেছিলাম এক জায়গায়, সেখানে আমাকে 200 টাকার কাছাকাছি নিয়েছিল। তো ফ্রেন্ড, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি বাড়িতেই ফিল আপ করবেন, ঠিক আছে ফ্রেন্ড, যদি কম্পিউটার থাকে আপনার। তো এখানে মৌজাটা আমি সিলেক্ট করে দিলাম। তো ফ্রেন্ড, আমাদের এখানে 3টে অপশান আসছে, দেখেন। 3টে অপশানের মধ্যে প্রথম অপশানটা আমাদের করতে হবে। এখানে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট, তারপর আছে পার্টিকুলার অফ ট্রান্সফার, তারপর আছে লিস্ট অফ অ্যানোটেশন। তো আমাদেরকে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেশনে রাখতে হবে এখন আপাতত। তো এখানে অ্যাপ্লিকেশন টাইপ আছে, দেখেন সেলফ। তো এখানে সেলফ করে দেবেন, যদি আদার্স হয় আদার্স করে দেবেন, যদি হয় অন্য কেউ হয় অন্য কেউ করে দেবেন। আর এখানে লাস্টে নো আছে, নোই থাকবে। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস, এখানে নোই থাকবে। আপনি কি জমিটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন? অবশ্যই নো। তারপর আছে রেকর্ড অনার। রেকর্ড অনারটা হবে আপনি কি নিজে রেকর্ড করাতে চান জমিটা? তাহলে আপনি রেকর্ড অনার হলে আপনি নিজে করবেন, ইয়েস করবেন। তো ফ্রেন্ড, এখানে আপনাকে ডেমো দেওয়ার পর আমি ডাইরেক্ট লাইভ দেখিয়ে দেবো। তো এখানে আপনার প্রথমে ফার্স্ট নেম সিলেক্ট করতে হবে, যদি আপনিই হন। আপনি তো অ্যাপ্লিকেশনটা করছেন, তো আপনার নাম সিলেক্ট করতে হবে, ফার্স্ট নেম। তো ফ্রেন্ড, এখানে দেখেন, তারপর আছে তারপরে ওখানে দেখতে পাচ্ছেন আপনার লাস্ট নেম দিলেও হবে, না দিলেও হবে। তারপরে এখানে যে হাজব্যান্ড নেম, ফাদার নেম, তারপরে আদার্স নেম। তারপরে এখানে ফাদার্স নেম দেওয়া যায় ভালো, যদি আপনি অ্যাপ্লিকেশনে করেন। তারপরে এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দেবেন। অ্যাড্রেসটা যখন পুরোপুরি দেবেন, এখানে যেটা লিখবেন দেখেন নিচে অ্যাড্রেস বলে একটা জায়গা আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এখানে একই সেম জিনিস চলে আসবে, ঠিক আছে ফ্রেন্ড।
তো ফ্রেন্ড একটা ডেমো দেখাইতে হবে, তাহলে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি আমি কিছু একটা লিখি, তো ফ্রেন্ড এখানে তার নিচে দেখেন লেখা আছে মোড অফ ট্রান্সফার। মোড অফ ট্রান্সফার হবে আপনার সেলফ হলে সেলফ হবে, যদি আপনাকে কেউ গিফট করে, যদি কেউ গিফট করে তাহলে গিফটের দিকে ক্লিক করে দেবেন, আর যদি ওয়াইল্ড হয় ওয়াইল্ড করে দেবেন, আর এক্সচেঞ্জ মানে যদি পরিবর্তন হয় একের পরিবর্তে আরেকটা তাহলে তাই করবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন বড় মতো, এখানে তারপরে রেজিস্টার অফিস যেদিন আপনার কি এটা বলছে রেজিস্টার অফিস, তার মানে যেখান থেকে আপনার জমিটা রেজিস্টার হয়েছিল সেই অফিসটা সিলেক্ট করবেন। এখানে দেখবেন অনেকগুলো সিলেক্ট আছে তারপরে এখানে ডিড নাম্বারটা ফ্রেন্ড আমি বলে দিচ্ছি আগে আপনাকে, তারপরে মেন কাজটা করবেন। ডিড নাম্বারটা হচ্ছে দলিল, আপনি যে রেজিস্টারি করেছেন যে দলিলটা, সেই দলিলটা ধরবেন ভালো করে, সোজাসুজি ধরবেন। ধরার পর আপনার দেখবেন একদম বাঁ দিকে একদম উপরের কোণায় একটা 4 সংখ্যার লেখা আছে, সেটা হচ্ছে আপনার ডিড নাম্বার। আর দলিলের ডান দিকে একদম উপরের কোণায় আই দিয়ে 4টে থেকে 5টা অক্ষর লেখা আছে, সেটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। তো ফ্রেন্ড ডিড নাম্বারটা এখানে লাগবে, তো আপনি এখানে ডিড নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে ডিড নাম্বার, কবে ডিড হয়েছিল, কবে দলিলটা পেয়েছিলেন সেই দিনকার ডেট দেখবেন স্ট্যাম্প দিয়ে দেওয়া আছে, সেটা এখানে আপনি ডেট লেখা আছে না, ওখানে আপনি আরামসে লিখে দিতে পারবেন। তো ফ্রেন্ড আমি ডেমো দেখাবো বলেছিলাম যে এখানে যদি আমি লিখি হাসান, তো দেখেন নিচেতেও চলে এসছে হাসান, ঠিক আছে ফ্রেন্ড। তা এইভাবে আপনি এই দুটো ঘরে, 3টে ঘরে যা লিখবেন এখানেও 3টে ঘরেই তাই লেখা চলে আসবে অলরেডি, এখানে অ্যাড্রেসে যা লিখবেন এখানেও তাই চলে আসবে ফ্রেন্ড, ঠিক আছে ফ্রেন্ড। তো আমাদের এখানে যা ফিল আপ করবো এখানে আমাদের ফিল আপ করতে হবে, অসুবিধা নেই। আমাদের নিচেরগুলো ফিল আপ করতে হবে, এই যে আপনার সিলেকশন কাস্ট কি আপনার কাস্ট সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপর আছে আপনার এখানে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি, এখানে কাস্ট সিলেক্ট করে দেবেন। ধরেন ওখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল না ফিমেল। তারপরে এখানে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনি হিন্দু মুসলিম তারপর বৌদ্ধ খ্রিস্টান জৈন যা হবেন দিয়ে দেবেন। তারপরে এখানে আমাদের আধার নাম্বার থাকলে আধার নাম্বার দেবেন অবশ্যই। আর এখানে কারণ আধার নাম্বার না দিলে ফ্রেন্ড এখানে চেক মার্ক নেই, কিন্তু না দিলেও অসুবিধা আছে। তো এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, যেটা মোবাইলটা আপনার পার্মানেন্ট থাকে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটাই পাশের ঘরে লেখা আছে ওটিপি, ওখানে আপনার সিলেক্ট করতে পারে। এখানে দেখেন টেন্ডার টাইপ, তারপর এখানে টেন্ডার টাইপটা ওখানে ব্যক্তি থাকবে। তারপরে এখানে একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন, যে ইমেলে আপনার একটা ওটিপি আসবে। কারণ ভ্যালিড ইমেলটা এই কারণেই দেবেন যে একটা ওটিপি আপনার মোবাইলে আসবে, সেই ওটিপিটা অবশ্যই দরকার এখানে। তো ফ্রেন্ড এখানে সাবমিট করলে হবে না, তারপরে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এই ইমেলটা দিয়ে দেওয়ার পর এখানে ওটিপিটা আসবে, ওটিপিটা সিলেক্ট করার পর এখানে আপনাদের কী করতে হবে, এই যে দ্বিতীয় অপশান আছে দেখেন পার্টিকুলার অফ ট্রান্সফারে আমাদেরকে গিয়ে যেসব কাজগুলো করতে হবে ফ্রেন্ড, সেগুলো আমি একের পর এক দেখিয়ে দেবো। তার আগে আমি ফর্মটা পুরোপুরি একটা ফর্ম আপনাদেরকে বিশেষ করে আমি একজনের ফিল আপ করে দিয়েছি, তো তার জন্য আমি এখানে পুরোপুরি আপনার ডিটেলসগুলো লিখে দিয়েছি। তো ফ্রেন্ড এখান থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে কী করলে কী হয়। তো ফ্রেন্ড এই ফর্মটা দেখেও আপনি বুঝতে পারছেন। তো ফ্রেন্ড আমাদেরকে এখন কি করতে হবে, বড় মতো এই ওটিপি সব দিয়ে দেওয়ার পর এখানে ওটিপি নাম্বার দিতে বলছি, তো ফ্রেন্ড এখানে ওটিপি দিতে হবে। তো ওটিপিটা দিয়ে দেওয়া হোক, ঠিক আছে ফ্রেন্ড। তারপরে আমাদের মেন কাজে আসবো। তো আপনি ভিডিওটা স্কিপ করবেন না, এক মিনিটের জন্য স্কিপ করলে আপনার হবে না। দেখেন আমি ওটিপিগুলো সব দিয়ে দিয়েছি। ওটিপিগুলো দিয়ে দেওয়ার পর ফ্রেন্ড আমাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে আপনার এখানে সাবমিট করলে হবে না, সাবমিট করলে একদমই হবে না। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমি আপনাকে পুরোপুরি দেখিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ড। আপনি ফর্মটা আগে পুরোপুরি দেখে নেবেন কোথাও কিছু ভুল ঠিক আছে নাকি। তো এবার আমাদের মেন কাজ আসছি ফ্রেন্ড। তো এখানে পার্টিকুলার অফ ট্রান্সফারে গিয়ে এখানে আপনার কিছু ডিরেকশন ফিল করতে হবে। এখানে দেখেন আপনার আছে নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর গার্জেন নেম, তারপর আছে যে গার্জেন টাইপ ফাদার না মাদার,
তারপর এখানে অ্যাড্রেস দেবেন, আপনার ভিলেজ দেবেন, তারপর এখানে আপনার দেবেন প্লট নম্বর, সব দেওয়ার পর আপনার ওকে করে দেবেন। ওকে করার পর দেখেন আপনার ফ্রেন্ড একটা চলে এসছে, আপনার কি বলবো, পার্টিকুলার ট্রান্সফারে দেখেন একটা 1 নম্বর দিয়ে একটা নাম চলে এসছে। এই নামটা দেখেন আগে ছিল না। তারপরে এখানে লাস্ট লিস্ট হবে, এই লাস্টের অপশানটায় আসার পর এখানে কপি রেজিস্টার ডিডে ক্লিক করতে হবে। কপি রেজিস্টার ডিডে একটা চেকমার্ক দিতে হবে এবং কপি রেজিস্টার ডিডটা আমাদেরকে আপনার আপলোড করতে হবে। যে আপনার যে দলিলটা আছে সেই দলিলটা আপনাকে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে। আমি এখানে পিডিএফ ফাইল করে আপলোড করে দেবো। আর ফ্রেন্ড একটা কথা মনে রাখবেন, মিনিমাম পিডিএফ ফাইলটা 2 MBর হতে হবে, তার বেশি হলে হবে না। তার বেশি হলে এখানে সাপোর্টেড হবে না, কারণ এখানে লেখাই আছে বলছে অ্যালাউ ফাইল, ঠিক আছে, ফাইল টাইপ পিডিএফ ফাইল, ঠিক আছে, কমসে কম 2 MB ম্যাক্সিমাম। তো এখানে চুজ ফাইল, এখানে আমি দেখেন একটা ফাইল চুজ করবো ফ্রেন্ড, সেটা হচ্ছে আমাদের দলিলটা। যে দলিলটা আমি একটা পিডিএফ ফাইল করেছি 10টা পেজের একটা পিডিএফ ফাইল। ফ্রেন্ড এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে জেপিজি সাপোর্টেড এই কারণেই নয়, জেপিজি ধরেন আপনি 10বার আপলোড করতে হবে, সে জায়গায় একবার আপলোড করতে হবে, একবারে যেন 10টা পেজ আপলোড হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের পিডিএফ আপলোড করাটা সবচেয়ে বেস্ট হবে। তো এখানে দেখেন আমি ডিড বলে একটা পিডিএফ ফাইল আমি করে রেখেছিলাম, তো এখানে আপলোড করে দিয়েছি ফ্রেন্ড। তারপরে এখানে আপনাদেরকে বরাবর মতো এই ক্যাপচারটা ফিল করতে হবে, যেটা আমি ফিল করছি এখন আপাতত দেখেন। তো ফিল করার পর আমাদেরকে নিচে একটা চেক বক্স আছে, ঠিক আছে ফ্রেন্ড, ওই চেক বক্সে ক্লিক করার পর আমাদের সাবমিটে ক্লিক করতে হবে। তাহলে ধরেন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আপাতত এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে আমি যে আমাদের সামনে যে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে সেইটা দিয়ে আপনাদেরকে আমি পুরোপুরি দেখাবো কিভাবে আপনার পেমেন্টটা কাটতে হবে, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কিভাবে দেখব, সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলছি। তো ফ্রেন্ড আপনাকে আগেই বলেছি ভিডিওটা হচ্ছে পুরোপুরি একদম প্র্যাকটিক্যাল। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কপি করে এমন জায়গায় পেস্ট করে রাখবেন যাতে আপনি কখনো ভুলে না যান, কারণ এটা আপনার খুবই প্রয়োজনীয় লাগবে বা খুবই কাজে লাগবে। এটা যদি হারিয়ে যায় আপনার অ্যাপ্লিকেশনটা করাই বাতিল হয়ে যাবে। তো ফ্রেন্ড আমাদের বরাবরের মতো এখানে আমাদের কি করতে হবে, ওকে মারতে হবে। ওকে মারার পর এখন 3টা অপশান আছে দেখেন, সাবমিট বলে, তারপরে যে দুটো লেখা আসছে একটু বুঝতে পারছি না ফ্রেন্ড, এই লেখা দুটো আছে না, ওখানে একটা ফর্ম আছে আর একটা কি আছে, ওখানে দুটো ডাউনলোড করে নেবেন। তো তারপর ডাউনলোড করে নেওয়ার পর এখানে আমরা যেটা করব, এই অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে একদম উপরে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের ফি পেমেন্টটা করতে হবে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটা যাওয়ার পর এখানে দেখেন ফি পেমেন্ট লেখা আছে, ওখানে ক্লিক করবো ফ্রেন্ড। ওখানে ক্লিক করার পর করার পর একটা পেজ আসবে। এখানে আপনার যেটা করতে হবে সিলেক্ট করতে হবে আপনার কি বলবো, বলছি আপনার কি ধরনের কার জন্য আপনি এই ফি পেমেন্ট করবেন। তো এখানে আমরা মিউটেশনের জন্য ফি পেমেন্ট করব, রিকোয়েস্ট টাইপ, তার মানে এখানে মিউটেশন করব আমরা। তারপরে আসছি অ্যাপ্লিকেশন নাম্বার। ফ্রেন্ড এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দিতে হবে। তারপর নিচে দেখেন ক্যাপচার কোড আমি এন্টার করে দিয়েছি। তারপরে আমাদের যেটা করতে হবে বরাবরের মতো এই নেক্সটে ক্লিক করব। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার অ্যাপ্লিকেশন ফি 0 আসছে এবং পেন্ডিং ফি 0 আসছে, কিন্তু আমার নামটা চলে এসছে, যার ফিল আপ করলাম তার নামটা চলে এসছে এবং ডেটটাও চলে এসছে। কিন্তু ফ্রেন্ড এখানে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনার